এবার বলো তো গরু আমাদের কি দেয়? স্যার, গরু আমাদের গুতা দেয়। কেন? গরু কি আমাদের দুধ দেয় না? বাড়িতে কেউ আছেন নাকি? বাড়িতে কেউ আছেন? কে আপনি? পরিচয় দেন। স্যার, আমি ওই চাকরির ক্যান্ডিডেট। আপনি চাকরির লেগে পেপারে বিজ্ঞাপন দিয়েছিলেন না? আমি ওই চাকরির ইন্টারভিউ দেওয়ার লেগে এসেছি। ও আচ্ছা, ভিতরে ঢুকে পড়েন। সামনে চেয়ার আছে, চেয়ারে বসে পড়েন। স্যার, সামনে তো কোনো চেয়ার দেখছি না, তাহলে আমি কোথায় বসবো? বসা লাগবে না, আপনি কাছে আসেন। স্যার, আপনি আমাকে আপনি বলে ডাকলে লজ্জা লাগছে। আপনি তুমি বলে ডাকতে পারেন। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা বলো তোমার নাম কি? স্যার, আমার নাম হচ্ছে পটলা, ওরফে পটলা খান। বাবা, খুব সুন্দর নাম। আচ্ছা তুমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো? স্যার, আমি তো বহু 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 দূর পর্যন্ত পড়াশোনা করেছি, মানে অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছি। তা কত দূর পর্যন্ত পড়াশোনা করেছো একটু বলবা তো নাকি? স্যার, যখন আমি প্রাইমারিতে পড়তাম তখন আমার গ্রাম থেকে প্রায় 2 কিলো যাওয়া লাগতো। এরপর যখন হাই স্কুলে উঠলাম তখন আমাকে আমার গ্রাম থেকে 7 কিলো যাওয়া লাগতো। তারপরে যখন স্যার আমি কলেজে উঠলাম তখন আমার গ্রাম থেকে প্রায় 15 কিলো যাওয়া লাগতো। ভোর রাতে না খেয়ে বের হতাম আর দুপুরে যে কলেজে পৌঁছাতাম। এবার আপনি ব্যাপারটা বুঝেন আমি কত দূর পর্যন্ত পড়াশোনা করেছি। সত্যি তো, তুমি তো অনেক দূর পর্যন্ত পড়াশোনা করেছো। শোনো, তুমি যখন এত দূর পর্যন্ত পড়াশোনা করেছো তাহলে তোমাকে একটা প্রশ্ন ধরি। এই প্রশ্নের যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার চাকরি পাকা। তাড়াতাড়ি ধরেন স্যার আপনার প্রশ্ন। চাকরি করার লেগে তো আমি একদম পাগল হয়ে আছি। তাই নাকি? আচ্ছা বলো তো সাইকেলের কটা চাকা থাকে? স্যার, সাইকেলটা কি বাইসাইকেল না মোটর সাইকেল? বাইসাইকেল হবে, বাইসাইকেল। স্যার, সাইকেলটা কি মহিলা সাইকেল না পুরুষ সাইকেল, মানে জেন্টস সাইকেল না লেডিস সাইকেল? আর তো সহ্য হলো না, জেন্টস সাইকেল। সাইকেলটা স্যার কোন কোম্পানির, বাংলা কোম্পানি না ফনিক্স কোম্পানি? মহা মুশকিল তো দেখছি, ফনিক্স কোম্পানি। স্যার, সাইকেলটা কোন কালারের, লাল কালো না হলুদ? কালো লাল মিশ করা। ও স্যার, ওই সাইকেলে তো 2টা চাকা থাকে। এই মিয়া, তুমি আগেই বলতে পারতা না সাইকেলের দুইটা চাকা থাকে? তুমি অযথায় এত কথা পেঁচালে কিসের লেগে? শুনেন স্যার, যাচাই বাছাই না করে আগে ভাগে কোনো কিছু বলা ঠিক না। এবার বলো তো, আগেকার মানুষ বলতো বাঁশবাগানে নাকি ভূত থাকে, তুমি কি এই কথাটা বিশ্বাস করো? না স্যার, আমি এই কথা বিশ্বাস করি না। বাঁশবাগানে কোনো ভূতই থাকে না। তাহলে আগেকার মানুষ কেন বলতো বাঁশবাগানে ভূত থাকে? আসলে কি স্যার, বাঁশবাগান হচ্ছে একটা শান্তির জায়গা, খুবই নিরিবিলি জায়গা। বাঁশবাগানের ছায়াতে বসতে খুব ভালোই লাগে, খুবই শান্তি লাগে। আর ওই নিরিবিলি জায়গা দেখে মানুষ মনের সুখে শান্তিতে হাগু করতো আর চারিদিকে নোংরা করে রাখতো। তখন সমস্ত বাঁশবাগানের মালিকরা এক হয়ে চারিদিকে রটে দিল বাঁশবাগানে ভূত থাকে, যাতে করে মানুষ আর বাঁশবাগানে হাগু করতে না যায়। বাহ, জবর তো তুমি। তোমার কথায় তো দেখছি যুক্তি আছে। তুমি তো দেখছি খুব বুদ্ধিমান ছেলে। আরে স্যার, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করতে করতে এত কিছু শিখে নিয়েছি। বাহ বাহ, খুব ভালো কথা। এবার বলো তো গরু আমাদের কি দেয়? স্যার, গরু আমাদের গুতা দেয়। বলো কি তুমি, গরু আমাদের গোতা দেয়? হ্যাঁ স্যার, গরু আমাদের গুতাই দেয়। কেন? গরু কি আমাদের দুধ দেয় না? আমরা কি সবাই দুধ খাই না? সেই দুধগুলো আমরা কোথা থেকে পাই? গরু থেকে তো পাই নাকি? কি স্যার অযথা ভুলভাল বকছেন? গরু কি আমাদের কখনো দুধ দেয়? গরু কি কখনো আমাদের কাছে এসে বলে তোমরা আমার দুধ লাও, আমার দুধ খাও? যেই দুধ গরু বাছুরের লেগে সঞ্চয় করে রাখে, আমরা সেই দুধকে বেইমানি করে বাহির করে লি, আর আমরা সেই বাছুরের দুধকে নিজের মনে করে খাইয়ে লি। এই জন্যই বলছি স্যার, গরু কখনো আমাদের ইচ্ছা করে দুধ দেয় না, ইচ্ছা করে গুতাই দেয়। আসলেই তো দেখছি তুমি একজন মহা জ্ঞানী মানুষ। স্যার, জ্ঞানের কি দেখেছেন? আপনি প্রশ্ন করতে থাকেন, আমি উত্তর দিছি। ঠিক আছে, এটাই তোমার শেষ প্রশ্ন। আচ্ছা বলো তো, এরোপ্লেন আকাশ দিয়ে যায় কিসের লেগে? আপনি তো স্যার দেখছি একদম বোকা, এটাও জানেন না।
পুলিশের ভয়ে এরোপ্লেন আকাশ দিয়ে যায়। পুলিশের ভয়ে এরোপ্লেন আকাশ দিয়ে যায়, তোমার এই কথা তো ঠিক আমি বুঝতে পারলাম না। ব্যাপারটা বুঝলেন না তো? আচ্ছা, আমি সহজ করে বলে দিচ্ছি। এরোপ্লেন যে স্পিডে যায় সেই স্পিডে যদি রাস্তা দিয়ে যেত আর জায়গায় জায়গায় চেকিং এ ধরা পড়তো, আর স্পিডের কারণে অনেক টাকা জরিমানা দিতে হতো, আর জরিমানা দিতে দিতেই এরোপ্লেনের মালিক ফকির হয়ে যেত। আর আকাশ দিয়ে এরোপ্লেন যতই স্পিডে যাক না কেন, আকাশে কোনো চেকিংও নাই, কোনো পুলিশও নাই, আর জরিমানা দেওয়ার কোনো ভয়ও নাই। এই কারণেই প্লেন আকাশ দিয়ে চলে। বাহ, কি চমৎকার তোমার সাধারণ নলেজ, আমি তো একদম হতবাক। যাক, তোমার চাকরি অবশেষে কনফার্ম হয়ে গেল। ঠিক বলছেন তো স্যার, আমার চাকরি হয়ে গেছে। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি আজ থেকেই চাকরিতে জয়েন করতে পারো। ঠিক আছে স্যার, আমি এখন থেকেই জয়েন করব। তা আমার ডিউটিটা কি একটু যদি বলতেন স্যার? আরে শুনো, মন দিয়ে শুনো, তোমার ডিউটিটা কি শোনো। বিনোদপুর থেকে 5 কিলোমিটার পশ্চিমে একটা নঙ্গরখানা আছে, ওখানে 3 বেলা ফ্রি খাবার দেওয়া হয়। তোমার ডিউটি হচ্ছে তুমি প্রতিদিন এখান থেকে সকালে, দুপুরে এবং রাতে টিফিন কারি হাতে করে নিয়ে যাবা। তুমি ওই নঙ্গরখানায় প্রতিদিন ফ্রিতে 3 বেলা ভাত খাবা, আর আমার লেগে টিফিন কারিতে করে বেঁধে নিয়ে আসবা। আর রাতে আমার সাথেই তুমি ঘুমাবা। স্যার, প্রতিদিন আমাকে ওখান যে ফ্রি খাবার খেয়ে আসতে হবে আর আপনার লেগে বাইন্ধে নিয়ে আসতে হবে? কিন্তু স্যার, আমার বেতন ক টাকা? তুমি চাকরির বিজ্ঞপ্তিটা কি ভালো করে দেখেছো? ওখানে কিন্তু লেখা আছে থাকা খাওয়া একদম ফ্রি, কিন্তু বেতনের কথা কোনো উল্লেখ নাই। তাই তোমাকে বেতন দেওয়া হবে না, তুমি যত ইচ্ছা পেট ভরে খেতে পারবা। রাখেন আপনার এই চাকরি, এই চাকরি আমার দরকার নাই। আপনি নিজের গতর খাটে হাঁটতে হাঁটতে যাবেন আর ইচ্ছা মতো ফ্রি খেয়ে আসবেন, আর রাতে নাক ডেকে ঘুমাবেন।